হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা চলুন আজকে আপনাদের নিয়ে সুন্দর একটি দেশে ঘুরতে যাই। সেই দেশে যদি একবার ঘুরতে যান তাহলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আপনারা মনের মতন এবং সুন্দর দর্শনের স্থান ঘুরতে চাইলে আমি আপনাদের বলবো মালদ্বীপের সামনে আর কোনো দেশ হয় না। এই দেশে এমন কিছু নেই যেগুলো আপনার মন এবং চোখ জুড়িয়ে দিবে। প্রতি বছর এখানে বিদেশ থেকে পর্যটক আসে তাদের মনের খায়েশ পূরণ করার জন্য ও সব ধরনের বিনোদন নেওয়ার জন্য। লক্ষ লক্ষ বিদেশি পর্যটক এসে ভিড় জমান শুধুমাত্র এই দেশের সৌন্দর্য উপভোগ করার জন্য। এছাড়াও মালদ্বীপে সুন্দরী নারীরা বাংলাদেশের ছেলেদের জন্য কেন এত পাগল তা বলবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ডস ডিকশনারিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে মালদ্বীপ দেশের ভিডিওটি শুরু করা যাক। মালদ্বীপ। মালদ্বীপ নামটি এসেছে মূলত দুইটি শব্দের অর্থ থেকে, যেমন দ্বীপ একটি সাংস্কৃতিক শব্দ আর মাল শব্দটি দেশটির রাজধানীর নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। উপনিবেশিক আমলে ডাচরা তাদের নদীপথে এই দ্বীপপুঞ্জের নামটিকে মালদ্বীপ বলে উল্লেখ করেন। পরে ব্রিটিশরা একই নাম ব্যবহার করেন, যা দেশটির স্থানীয় নাম হিসাবে ব্যবহৃত হয়। দ্বাদশ শতক থেকে মালদ্বীপে মুসলিম শাসন শুরু হয়ে এসেছে। ইবনে বতুতা মালদ্বীপ গিয়েছিলেন 1343 খ্রিস্টাব্দে। 1153 থেকে 1953 অবধি এই 800 বছর 92 জন সুলতানরা বিচ্ছিন্নভাবে শাসন করেছিলেন এই দ্বীপটি। 1953 সালে সালতানাত এর অবসান হয় ও মালদ্বীপ হয়ে ওঠে রিপাবলিক একটি দেশ। ব্রিটিশদের সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দিলে ব্যাপক জনবিক্ষোভ সংগঠিত হয়। 1965 সালের 26শে জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। বন্ধুরা, এই দেশে বাংলাদেশি পর্যটক গেলে মালদ্বীপের মেয়েরা তাদের জন্য পাগল হয়ে ওঠে। আপনি যদি এখানে 5 বছর বসবাস করতে পারেন তাহলে আপনি মালদ্বীপের স্থানীয় হয়ে উঠতে পারবেন ও এখানকার সুন্দরী মেয়েদের আপনি বিয়ে করতে পারবেন। প্রাচীনকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনৈতিক মূল ভিত্তি। তবে বন্ধুরা, বর্তমানে দেশটি পর্যটন শিল্প যথেষ্ট উন্নতি সাধন করেছে। বলা যায় দেশটির সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন শিল্প, যার মোট বৈদেশিক আয়ের 28% এবং মোট বৈদেশিক আয়ের 60%ই আসে পর্যটন শিল্প থেকে। 1989 সালে দেশটির সরকার প্রথমবারের মতো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করে। এমন সময় বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করা হয়। গত এক দশক যাবৎ দেশটির জিডিপি প্রবৃদ্ধি গড়ে 7.8%-এর বেশি। এখানকার মুদ্রার নাম মালদ্বীপীয় রুপিয়া এবং এখানকার রিভোর্সগুলো মার্কিন ডলারে ব্যবহার করা হয়। মালদ্বীপের জনসংখ্যা প্রায় 3 লক্ষ। শতকরা 100% মুসলমানদের দেশ এটি, যেটা বিশ্বের মধ্যে শতকরা 100% বেশি। দিবেহি ভাষা বা মালদ্বীপীয় ভাষা মালদ্বীপের সরকারি ভাষা, যেটা এখানকার সবাই ব্যবহার করে থাকে। তাই বন্ধুরা, মালদ্বীপে প্রায় অধিকাংশ জায়গায় অনেক ছোট ছোট সুন্দর দ্বীপ রয়েছে, যেগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এখানে প্রায় সবাই দিবাহী ভাষায় কথা বলে থাকে এবং বিভিন্ন উপভাষাও আছে যেগুলো তারা ব্যবহার করে থাকে। এছাড়াও সিংহেলি আরবি ভাষা এবং বিভিন্ন ভারতীয় ভাষার প্রচলন আছে এই মালদ্বীপে। আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষারও ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু মালদ্বীপে দীর্ঘ 800 বছর যাবৎ ইসলামী সালাতান প্রতিষ্ঠিত ছিল, তাই সম্ভবতই মালদ্বীপে বর্তমান সংস্কৃতি ইসলাম ধারায় প্রবাহিত হচ্ছে। আপনারা যারা মালদ্বীপে পর্যটন হিসাবে ঘুরতে যাবেন তখন তাদের একটি সমস্যার মুখে পড়তে হবে। মালদ্বীপ পর্যটন নির্ভর এবং আমদানি নির্ভর হওয়ায় সেখানে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। এছাড়া দ্বীপটি অবস্থিত রিসোর্টগুলোর ভাড়াও একেবারে আকাশচুম্বী। দেশটাতে প্রতি রাতের জন্য কমপক্ষে আপনাকে $500 থেকে $50,000 পর্যন্ত গুনতে হতে পারে। এত ব্যয়বহুল রিসোর্টগুলোতে আপনাকে আগে থেকেই বুকিং দিয়ে রাখতে হবে। তারপরও বন্ধুরা, যত ব্যয়বহুল হোক না কেন, মনের স্বাদ মিটাতে এগুলো বছরে বেশিরভাগ সময়ই বুকিং করে রাখে বিদেশি বড় বড় সব ধরনের পর্যটকরা। তো বন্ধুরা, মালদ্বীপ দেশের ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। আশা করি বন্ধুরা মালদ্বীপ দেশের এমন অজানা তথ্য আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা মালদ্বীপ দেশের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।